আমি পাপিয়াদির কাছে যাব। পাপিয়াদি, এই রাজ্যে আমি জানি না কোথায় কোন হাউসে কি পাওয়া যাচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা এতটাই সেকুলার, রাজ্যের মুখ্যমন্ত্রী সরস্বতী বন্দনা যে এখানে এত ভালো করে হয় এবং সরস্বতী পুজো যে এত ভালো করে হয়, অমিত শাহ সব ভুল বলছেন, তার জন্য দেখুন এই মন্ত্রোচ্চারণ করেছেন এবং এটা আমরা মেনে নিয়েছি, আমরা ভাইরাল করেছি। দেখুন না, দেখুন না, না আপনাদের বলছি না, দেখুন মমতা ব্যানার্জি সেকুলার নয়, ভুল করে দয়া করে আবার সেকুলারের সঙ্গে মমতাকে দেবী চরাচর সারে কুচশিষ ভূত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে সরস্বতী মোহভাগে বিদ্যা কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী সরস্বত্যই নমো নমো। মা দুর্গা, মা কালী, জয় বজরং বলি, ওম নমঃ শিবায়, গণপতি বাবা মৌরিয়া, বিশালাক্ষী, বিষ্ণু মাতা, রক্ষা কালী, জয় মাতা দি, সন্তোষী মাতা। কি বলবেন পাপিয়াদি? না, এগুলো এডিটিং করে আপনারা কেটে কেটে দিয়ে শোনালেন, পুরোটা শোনান। আমাদের এগুলো এডিট ভিডিও, সম্পূর্ণ এডিট ভিডিও, এগুলো মিম হয়ে গেছে। আমি পাপিয়াদিকে পুরো টাইম দিচ্ছি এবার। সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে সরস্বতী দেবী ভগবতী দেবী নমস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই হচ্ছে আসলটা। আর প্রথমে বলি সৈকতকে, সৈকত হিন্দুরা মৌলবাদী নয়। আর বলি রাজুকে, মালেগাঁও বিস্ফোরণ, আমাকে কথাটা বলতে দাও। মৌলবাদীদের কোনো ধর্ম হয় না, তারা সমাজ বিরোধী। না না, যে কোনো ধর্মে মৌলবাদী থাকে। এই করে বাংলাদেশে ওই করে বাংলাদেশে অবস্থা হয়েছে। তোমরা বলছো 5000 নয়, 5000 বছর আগে সনাতনী হিন্দুরা নয়, তার থেকে ঢের আগে 10,000 15,000 উই রিয়েলি ডোন্ট নো, কিন্তু 5000 নয়, যখন রামায়ণ হয়েছে তার থেকেও আগে, কারণ তখনকার দিনে শোনো, আমরা যে বুদ্ধিজম মানি তার জন্য বুদ্ধ আছে, আমরা খ্রিশ্চানিটি মানি তার জন্য জিসাস ক্রাইস্ট আছে, আমরা যে ইসলাম মানি তার জন্য মুহাম্মদ আছে, অন্যান্য সমস্ত ধর্মের জন্য একজন করে আছে, কিন্তু হিন্দু ধর্মে কোনো মানুষ নয়। হিন্দু ধর্ম ঈশ্বর থেকে এসেছে, তাদের বাণী, তাদের মন্ত্র আমাদের উপনিষদ, তাদের বাণী, তাদের শ্লোক আমাদের শ্লোক। গীতা বা উপনিষদ সেখান থেকে এসেছে, যেখানে বলে তদেই যতি তন্নেই যতি তদ্দূরে তদ্বন্তিকে তদন্তরস্য সর্বস্ব তদ সর্বস্য বাচত। মানে তিনি দূরে আছেন, তিনি নিকটে আছেন, তিনি অন্তরে আছেন, তিনি সর্বত্র আছেন। সুতরাং তোমার ঈশ্বর আমার ঈশ্বর আলাদা নয়, এইটাকে মানতে হবে। ঈশা সর্ববিদ, সমস্ত জায়গায় ঈশ্বর আছেন, সমস্ত জায়গায়। না, আমি একটা কথা বলছি, আপনারা রিলেশনটা জানেন না, উপনিষদ পড়তে হবে, গীতা পড়তে হবে। ভাই মাকুগিরি করলে হবে না, আমাকে বলতে হবে। ওটা তো রাজুদা বলছে, ও তো মাকু না, ও তো তিনু। আচ্ছা, আমি একটা কথা বলে দিদি, আমার যেহেতু একেবারে সময় শেষ, কিন্তু এই মুহূর্তে অত্যন্ত বড় একটি ঐতিহাসিক ঘটনা ঘটছে। শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন এই মুহূর্তে প্রথমবার। এটা নতুন করে রাজনৈতিকভাবে জিওপলিটিক্যালি একটা অন্য ঘটনা ঘটতে পারে, কিন্তু এই মুহূর্তে অফিসিয়ালি আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে রাত 9টা বাংলাদেশ সময় এবং 8:30 ভারতীয় সময় বক্তব্য রাখছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, এবং যারা এই মুহূর্তে দেখছেন তারা প্রত্যেকে লিখছেন প্রধানমন্ত্রী স্বাগত, প্রধানমন্ত্রী স্বাগত। জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন শেখ হাসিনা প্রথমবার। অনেকগুলো বড় বড় ঘটনা ঘটছে। 32 নম্বর ধানমন্ডি ভেঙে দেওয়ার কয়েক মিনিটের মধ্যে শেখ হাসিনা, আমি জানি না কোন অজ্ঞাত পরিচয় জায়গা থেকে, রিপাবলিক বাংলার কাছে কোনো ইনফরমেশন নেই কোথা থেকে তিনি এই ভাষণটি দিচ্ছেন, কিন্তু এই মুহূর্তে যে অডিও আমরা পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং লাইভ চলছে আওয়ামী লীগের পেজ থেকে, সেটা একবার শুনুন। প্রকৃতপক্ষে আর কোটা আন্দোলন বা কোটা ইস্যুটাই ছিল না,
কিন্তু এটা যে কোটা আন্দোলন ছিল না, এটা যে ছিল একটা ভিন্ন ষড়যন্ত্র, সেটা আমি বারবার বলেছি। এটা ছিল সেই একজন ক্ষমতার লোভী, তার মেটিকুলাস ডিজাইনের একটা অংশ, সেই অংশ হিসেবে সে ছাত্র হত্যা করেছে, জনগণকে হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছে, পুলিশ হত্যা, সাংবাদিক হত্যা, সাংস্কৃতিক কর্মী হত্যা, সারা দেশটাকে ক্ষত বিক্ষত করা, অর্থনীতিকে ধ্বংস করা। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনটাকে উৎসর্গ করেছেন বাংলার জনগণের জন্য। সেই ছাত্র জীবনে যখন পাকিস্তানি শাসকরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেয়, তারই প্রতিবাদ তিনি করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন, আর এই প্রতিবাদ করবার জন্যই তিনি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।